আচ্ছা, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি এরকমভাবে অপমান করা যায়? মানে তুই তোকারি করে কথা বলা যায়? মানে আমরা টিনুর বিপক্ষে ভিডিও করছি মানেই বা টিনুর যে পয়েন্টসগুলো সেগুলো আমরা তুলে ধরছি মানেই কি আমাদেরকে এটা বলা যায় যে তুই তোকারি করে কমেন্টস করা যায়? প্লাস এটা কি বলা যায় যে তুই টিনুর বাড়িতে গিয়ে কাজে জয়েন কর বা তার বাড়িতে কাজ কর? এতটা অপমানজনক কমেন্টস কি করা যায়? এটা একটু অবশ্যই ভাবার বিষয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে। অবশ্য করে ভিডিওটা টিনুর বিষয়ে হতে চলেছে, ঠিক আছে? তো টিনুকে নিয়ে তো কথা বলবোই, এবং তার আগে আমি কিন্তু একটা কমেন্টস আমি একটু পড়বো, ঠিক আছে? তো এখানে যে কমেন্টসটা, হ্যাঁ, একটা কমেন্টস আমি একটু পড়ছি যেটা আজকে টিনুর কমেন্ট সেকশনে এসেছে, ঠিক আছে? আচ্ছা, তুমি কেন দিল্লিতে আছো টিনু, এরকমই কিছু একটা ব্যাপার। আচ্ছা, আমি তোমার হয়ে প্রতিবাদ করছি, আর সে তোমার ডেলি পিন্ডি চটকাচ্ছে, সে আমাকে হুমকি দিচ্ছে আপনি রেডি থাকুন, আপনার বাড়িতে কোর্টের লেটার পাঠাবে। আচ্ছা বোঝো, হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। এবং তিনি কি কমেন্টসটা করেছেন, ঠিক আছে? অবশ্যই বুঝতে পারছেন এটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলা হচ্ছে, এবং তিনি মানে যিনি এই কমেন্টসটা টিনুর মানে করছেন, তা তিনি কি কমেন্টস করেছেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তিনি নিজেই কিন্তু সেখানে বলেছেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আচ্ছা, ও মা শোনো, তুমি কেন দাদার বাড়িতে আছো, এই বাগেরা বাগেরা যেগুলো আছে লিখেছে। তারপর লিখেছেন তিনি কি কমেন্টস করেছেন সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ঠিক আছে? আচ্ছা, আমি কাল ওর ভিডিও দেখেছি এবং বলেছি তোর কি যে তুই এগুলো বলছিস, হ্যাঁ, তুই অন্যভাবে ভিডিও কর, তুই অন্যভাবে ভিডিও কর, আর না হলে বলবো তোকে ওর বাড়ির মানে টিনুর বাড়িতে কাজে নিতে, তাই আমাকে হুমকি দিচ্ছে, রেডি থাক লেটার পাঠাবো। আচ্ছা, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কি এরকমভাবে অপমান করা যায়? মানে তুই তোকারি করে কথা বলা যায়? মানে আমরা টিনুর বিপক্ষে ভিডিও করছি মানেই বা টিনুর যে পয়েন্টসগুলো সেগুলো আমরা তুলে ধরছি মানেই কি আমাদেরকে এটা বলা যায় যে তুই তোকারি করে কমেন্টস করা যায়? প্লাস এটা কি বলা যায় যে তুই টিনুর বাড়িতে গিয়ে কাজে জয়েন কর বা তার বাড়িতে কাজ কর? এতটা অপমানজনক কমেন্টস কি করা যায়? এটা একটু অবশ্যই ভাবার বিষয় না। যেখানে ধরুন সেখানে যে টিনুকে নিয়ে আমরা ভিডিওগুলো করছি, আমরা না তো কোনো স্ল্যাং ইউজ করছি, আমরা যেটা ভিডিওতে দেখছি সেটা হিসেবেই কথা বলছি এবং সেই পয়েন্ট তুলেই কথা বলছি, ঠিক আছে? এবং টিনুর ভিডিওতে আমরা যেটা দেখছি, চলো এইটা দেখছি, তার মানে এই বিষয়টা টিনু এখন এখানে আছে বা ওখানে আছে বা টিনু কি করছে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে কথা হচ্ছে। আর যেহেতু টিনু বা ফোনদীপ, আমরা বেশ কিছু ক্রিয়েটার আছি যারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও করি, এবং নিরপেক্ষভাবে যেহেতু ভিডিও করছি সেহেতু কিন্তু আমরা এদের কারো পক্ষপাতিত্ব করি না। আমার যারা প্রিভিয়াস যারা ভিডিওগুলো দেখেছেন তারা প্রত্যেকে জানেন যে এখানে কিন্তু ফোনদীপের কথাও থাকে এবং অবশ্যই টিনুর কথাও থাকে, ঠিক আছে? ফোনদীপের যখন যেটা দেখি সেটাও কিন্তু বলি, আবার টিনুর কথাটাও বলি। যেমন ফোনদীপ এই টিনুকে কদিন আগে বেচতে বসে গেছিল, সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলেছি, আবার কিন্তু টিনুর কথাও বলা হয়। এবার এক্ষেত্রে দেখতে গেলে টিনুর যে যে পয়েন্টগুলো আমরা তুলে ধরছি, মানে টিনু যেমন ধরুন আমাদেরকে গুড নিউজ দেবে বলেছিল, ঠিক আছে? সেখানে আমাদেরকে এখনো অবধি কিন্তু কোনো রকম আমরা কোনো মানে সুখবর দেখতে পেলাম না। টিনুর ফ্ল্যাটেও সেই ব্যাপারটা কিন্তু টোটালি ধোঁয়াশা। আজকে আমি বলছি আরও অনেক কিছু বোঝা গেছে। তো এই সব বিষয়গুলো আমরা যখন তুলে ধরছি, তার মানে আমরা টিনুর পিন্ডি চটকাতে বসে গেছি। টিনুরা তো সোশ্যাল মিডিয়াতেই এই ব্লগগুলো দেখাচ্ছে, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখে কেন আমরা সেগুলো বলতে পারবো না? আর সেগুলো আমরা বলছি বলেই সেখানে আমরা হয়ে যাচ্ছি কি, কখনো হয়ে যাচ্ছে আমরা ভূত, কখনো হয়ে যাচ্ছে পেতনি, কখনো হয়ে যাচ্ছে কেউ ছাগলি, কখনো হয়ে যাচ্ছে কেউ ছাগল। এই ধরনের বলার সাহসটা আসে কোত্থেকে? ভাই, তোমরা টিনুর সাপোর্ট করে ভিডিও করছো, ওকে করো, নো প্রবলেম। সেক্ষেত্রে তোমরা তোমাদের যুক্তি, তোমাদের কথা দিয়ে তোমরা বিচার করো না। তোমরা কথা দিয়ে তোমরা ভিডিও করো, কথা দিয়ে তোমরা কম্পিটিশন করো। তোমরা একে অপরকে এরকমভাবে নামে ভূষিত করে তোমরা তাদেরকে অপমান করলেই তারা ভিডিও করা বন্ধ করে দেবে, সেটা কিন্তু নয়, ঠিক আছে? আর বেশ কিছু এই ধরনের ভিউয়ার্সরা থাকে যারা গিয়ে অত্যন্ত জঘন্য কমেন্টস এবং অপমানজনক কমেন্টস করবেন, এবং তারা আশা করবেন এবং তাদেরকে যখন ঘুরিয়ে কোনো কথা বলা হবে, তাদেরকে যখন উচিত জবাবটা দেওয়া হবে, তখন তারা গিয়ে সেখানে বিভিন্ন জায়গায় বলে বেড়াবে, ঠিক আছে, আমাকে এই বলেছে সেই বলেছে। কেন বলেছে সেই কারণটাও কিন্তু বলতে হবে। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছে, বা যে কোনো একজন সাধারণ মানুষকেও আমি যদি বলি, ঠিক আছে, যে সেখানে গিয়ে বলছে তুই টিনুর বাড়িতে গিয়ে কাজ কর, হোয়াট ইজ দিস ননসেন্স?
হ্যাঁ, তুই টিনুর বাড়িতে গিয়ে কাজ কর। আমরা এখানে ভিডিও করতে বসেছি বলে আমরা কি এখানে একদম নিজেকে পুরো ইয়ে করে বসেছি? আমাদের প্রত্যেকেরই এখানে আলাদা আলাদা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। আমরা প্রত্যেকেই এমন নয় যে এখান থেকে আমাদের টাকা পেয়ে ঘর চলছে বা এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আমরা এটা করছি অনলি ফর আমাদের ফ্যাশন। তার মানে আমরা আমাদের প্যাশনের জন্য যেখানে কোনো কিছু করছি বা এটা আমার শখ হিসেবে আমি করছি, তো সেখানে এরকমভাবে কমেন্ট সেকশনে এসে কারুর বাড়িতে কাজ কর বা এই ধরনের তুই তোকারি করে কমেন্টস, অপমানজনক ভাষা, এগুলো তো অবশ্যই তাকে অপমান করা হচ্ছে না, তার মানহানি করা হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য এই ধরনের কমেন্টস যারা করবে তারা অবশ্যই তাদের উচিত জবাব সময় মতো পাবে, এটাই বলার ছিল। তো এবারে আসুন কমেন্টসে তো হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে, নিজের মুখোশ নিজেই খুলে দিয়েছে সে। এবারে আসি ভিডিওতে। আজকে টিনুর যে ভিডিওটা হয়েছে সেটা নিয়ে কথা বলবো। আজকে টিনুর ভিডিওটাতে শুরুতে আমরা কি দেখলাম, যে টিনু তার দাদার বাড়িতে, যেখানে তারা গেছিল, দাদা বৌদির অ্যানিভার্সারি ছিল, শুধু অ্যানিভার্সারি সেখানে পালন করার পর পরের দিনের মেবি ভিডিও, কারণ ওরা যে ড্রেসটা পরেছিল, মা মেয়ে যে ড্রেসটা পরে ওরা গেছিল, সেম ড্রেসটা পরে কিন্তু তারা চলে গেছে। ও হচ্ছে ওই ট্রেড ফেয়ার চলছে ওখানে, এরকম বিভিন্ন জায়গায় ট্রেড ফেয়ার চলে, মেবি কলকাতাতেও চলে, আরও যে জায়গায় অনেকগুলো জায়গাতেও কিন্তু চলে। ওখানে যেমন দিল্লিতে চলছে, বিভিন্ন জায়গাতে কিন্তু ট্রেড ফেয়ার চলে। সেখানে কিন্তু মানে বড় বড় নর্মালি মেট্রো সিটিগুলোতে কিন্তু এগুলো চলে, এবং সেখানে বিভিন্ন দেশের যে স্টল হয়। আচ্ছা, টিনু প্রথমে বলছে, হয়তো সে জানে না বা কিছু, ট্রেড ফেয়ার বা এরকম একটা কিছু প্রোনাউন্সিয়েশন করেছে, যাই হোক। তো সেক্ষেত্রে ও বলল যে ওখানে বিভিন্ন দেশের খাবার আসবে, তো সেগুলো আমরা খেতে পাবো বা এরকম কিছু একটা বলেছে। আসলে বিভিন্ন দেশের খাবার নয়, হ্যাঁ খাবার তো অবশ্যই আসবে, বিভিন্ন স্টল আসবে, নর্মালি ড্রাই ফ্রুট, সুইটস বা এগুলোই আসে। তো সেক্ষেত্রে সেগুলোকে টেস্ট করার জন্য একটুখানি দেয় ওরা, কারণ এটা কিন্তু বিভিন্ন মেলাতেও আমরা দেখি, এক্সিবিশন যে মেলাগুলোতে হয়, যে বিভিন্ন মেলাতেও কিন্তু সেখানে দেওয়া হয়, যে কোনো হয়তো হজমিগুলি আমরা খাই দেখি অনেক সময়, বা কোনো সুইট বা কোনো কিছু কিন্তু দেওয়া হয়, ঠিক আছে, একটা করে খাওয়ার জন্য, যে এটা খেয়ে ভালো লাগলে তারপরে কেনো। তো সেরকম তো হয়তো প্রথমে বুঝতে পারিনি, এবারে গেছে তারা। আচ্ছা, টিনু কিন্তু দিল্লিতে যাওয়ার পর একটা কথা তো অবশ্যই দেখুন, যেটা স্বীকার করা সেটা তো অবশ্যই করতে হবে, ও কিন্তু দিল্লিতে গিয়ে একটা জিনিস, এই যে মেট্রোয় চড়া বা মেট্রোতে নিজে ট্রাভেল করা বা এই ধরনের ব্যাপারগুলো, ওলা উবের যেগুলো বলেছিল, এগুলো কিন্তু যথেষ্ট ভালো শিখেছে, এবং সে বিষয়ে কিন্তু কোনো কিছু বলার নেই, যথেষ্ট ভালো শিখেছে, এবং সেই জন্য কিন্তু তার মাকে নিয়ে সে চলে গেছে সেই মেলাতে। তো এবারে সে তার মাকে নিয়ে মেট্রো করে চলে গেছে মেলাতে, এবং সেখানে যাওয়ার পর প্রচুর ভিড় হয়েছে দেখলাম। তো সেখানে মেলাতে ভীষণ ঘুরছে টুরছে, কিন্তু মেন যে প্রবলেমটা হয়েছে মেলাতে, ও যে পুরো গাইডটা করেছে, মানে এখন ওর ব্লগিংটা অনেকটা ওই ট্রাভেল ব্লগ, ওই ধরনের কোনো ইনফরমেটিভ একটা ব্লগ বলা যেতে পারে, বিভিন্ন ট্রাভেল ইনফরমেশনের ওপর ও করতে চাইছে, ঠিক আছে। তো সেখানে মেলাতে যে গেছে, ওটা 27শে নভেম্বর অবধি কিন্তু মেলাটা চলবে ও বলেছে। ও কিন্তু ভিডিওতে যখন যাবার আগে কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে। তার মানে এখন তো আজকে তো হয়ে গেল নভেম্বরের, আজকে কত তারিখ হলো, বোধহয় নভেম্বরের 3 তারিখ, আজকে এই ডিসেম্বরের 3 তারিখ, তাহলে মেলাটা ছিল 27 তারিখে, ঠিক আছে। মানে ওই মেলাটা 27 তারিখের মধ্যে ওরা গেছে কোনো একটা সময়, তার মানে বেশ অনেক বাসি ও ব্লগগুলো দিচ্ছে। তাহলে একটা, আমরা তো জানি যারা ব্লগার হয় তারা নর্মালি কারেন্ট যে ব্লগগুলো সেগুলো পোস্ট করে থাকে ডেলি বেসিসে। তো টিনু কেন এত পুরনো ব্লগ পোস্ট করছে, এটাও কিন্তু একটা অবশ্যই ভাবার বিষয়। কারণ এখন তাহলে টিনু কোথায়, এখন কি টিনু ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসেছে? তার কারণটা হচ্ছে, টিনুরা যখন বিভিন্ন স্টলগুলো ঘুরছে, ওখানে গিয়ে কিছু একটা স্টলে বোধহয় কিছু ফ্রিজে স্টোর করে রাখার কথা হচ্ছিল, মেবি ওই স্মাইলি, হ্যাঁ ওই যে স্মাইলিগুলো থাকে না, যেগুলো ফ্রোজেন, যেগুলো মলটলে পাওয়া যায় স্মাইলিগুলো, তো সেগুলো, সেই ফুডগুলো তো আমরা সকলে জানি ওগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হয়, না হলে ওগুলো খারাপ হয়ে যায়। তো সেই জন্য ওইগুলোকে রাখার জন্য বলছে আমাদের তো ফ্রিজ নেই। তার মানে কি, তোমার মালপত্র কি এসে পৌঁছয়নি? এই যে ধরুন মালপত্রের যে ব্যাপারটা, মানে আমরা তো জানি যে মালপত্রগুলো এতদিন ধরুন আমাদেরকে বলা হলো যে মালপত্র আমার কোথায় আটকে পড়ে আছে, এত মানুষজন কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করছেন যে তোমার মালপত্রগুলো কি হলো, তোমার এত টাকার, তোমার লাখ লাখ টাকার যে তোমার সামানটা, সেগুলো কি হলো, সেগুলো কোথায় আছে এখন মুহূর্তে, সেই সম্পর্কে কোনো কিচ্ছু বলছে না। তাহলে এই কথাগুলো তো অবশ্যই মানুষের পয়েন্ট না, এবং এইগুলো হচ্ছে ভিউয়ার্সদেরও কিন্তু প্রশ্ন, যে তোমার মালপত্রগুলো কেন তোমার জায়গায় পৌঁছচ্ছে না,
তোমার জায়গায় পৌঁছচ্ছে না। কোথায় মালপত্রের কি হদিশ পাওয়া যায়নি? এবার আমরা কিন্তু এই যে ব্লগটা যখন দেখছি, আমরা কি শুনছি যে টিনুর কিন্তু এখনও ফ্রিজ নেই। তার মানে টিনুর মালপত্র যে ওখানে পৌঁছবে না দিল্লি, সেটা কিন্তু টিনু খুব ভালো করে জানে। তাহলে টিনু যখন জানে টিনুর মালপত্র দিল্লিতে পৌঁছবে না, তার মানে কি টিনুর মালপত্র ওয়েস্ট বেঙ্গলে আছে? এটা কিন্তু টিনুর ভিডিও থেকেই আমরা বুঝতে পারছি। টিনুর মালপত্র কি তাহলে ওয়েস্ট বেঙ্গলে আছে? তাহলে যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তার মানে তো ওখানে পৌঁছবে না, তাই না? তো সেক্ষেত্রে টিনু যেটা বলছে যে আমার কিন্তু ফ্রিজ এখানে নেই, মানে স্মাইলিগুলো রাখার জায়গা নেই, যেহেতু ফ্রিজে রাখতে পারবে না, সেজন্য ওরা কিনতে পারলো না। তার মানে মালপত্র মনে হয় না যে খুব মানে বেশ কিছুদিন পরেই যে মালপত্র চলে আসবে সেরকমও কিন্তু কোনো রকম আইডিয়া নেই। নর্মালি কি হয়, টিনুরা যে ওখানে গেছে, ওর মালপত্র যদি হ্যাঁ মানলাম যে কোথাও হয়তো আটকে ছিল, ও সেখানে মানে বুঝতে পেরেছে বা ট্র্যাক করতে পেরেছে, তাহলে কিন্তু মালপত্র ওরা যাওয়ার পরপরই কিন্তু ওখানে পৌঁছে যাবার কথা, কিন্তু মালপত্র সেখানে পৌঁছচ্ছে না। তো এই যে ব্যাপারটা, এই যে মানুষের মনে একটা বিশাল কোশ্চেন, তোমার মালপত্রটা কোথায় গেল, তোমার সুখবরটা কি, এইগুলো তো সেই মানুষের মনের মধ্যে ঢুকিয়েছে, তাই না? আমরা তো ধরুন কেউ মানে আগে বলতে যায়নি যে তুমি দিল্লি চলে যাও বা তুমি এই করো ওই করো, ওই তো মানুষকে দেখিয়েছে। প্রথমে বলেছে আমি একটা ফ্ল্যাট নিচ্ছি। নর্মালি কি হয়, যখন কোনো মানুষ কোনো ফ্ল্যাট নেয়, তখন তো খুব স্বাভাবিকভাবেই তার আসবাবপত্র একটা প্রয়োজন হয়। তো ওইও কিন্তু আমাদেরকে বলে যে আমার আসবাবপত্র কিন্তু আমার বেরিয়ে গেছে, আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখানে পৌঁছে যাবে, ঠিক আছে, এটা আমাদেরকে বলেছিল। তারপর তো আমরা দেখলাম বোধহয় 2 মাস হয়ে গেছে, 2 মাস অতিক্রান্ত, এখনও ওর মালপত্র সেখানে পৌঁছয়নি। এবং মালপত্র যে পৌঁছবে না সেটাও কিন্তু ও খুব ভালো করে জানে। তার মানেটা হচ্ছে যে আমাদেরকে কোথাও না কোথাও মিথ্যা বলা হয়েছিল। তো এই মিথ্যাটা যে বলছে, কেন বলছে, মানে দর্শকদের মিথ্যা বলে হবেটা কি? যেটা সত্যি আছে, যেটা সত্যের সঙ্গে মানুষকে বোঝানো যায়। কারণ আজকে ওর যে ভাবমূর্তিটা হয়ে গেছে একটা অডিয়েন্সের কাছে, সবার কাছে, পরিষ্কার কথা, ওকে কিন্তু সবাই ভালো চোখে দেখছে না, ঠিক আছে? এটা আমাদের সোসাইটিরও একটা সমস্যা। একটা মেয়ে যদি এরকমভাবে কোনো অন্যায় করে, তাকে কিন্তু খুব সহজে তার অন্যায়গুলো বা তার দোষগুলো ভুলে যাবে। আর যেহেতু ও একটা বাচ্চাকে ছেড়ে এসেছে, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা কোনো মানুষের পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়, ঠিক আছে? সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যে সে মানে আমরা সেটা ভাবছি যে কেউ বাচ্চাকে ছেড়ে চলে এসে থাকতে পারে। একজন মা হিসেবে প্রত্যেকে, একটা আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে সবাই এটাই চায় যে সে তার সন্তানকে সঙ্গে নিয়ে থাকবে। সন্তানকে ছাড়া মায়ের কোনো অস্তিত্ব আছে বলে আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে কিন্তু কেউ খুব একটা মানে করে না, ঠিক আছে? চলো, মা মানে সে সন্তানের সঙ্গে, কিন্তু এ কি করেছে, নিজের সন্তানকে ছেড়ে বেরিয়ে এসেছে, ফকলুর মতো একটা মানুষের সংস্পর্শে এসেছে, তার আগেই এসেছিল, যাই হোক, তারপরে তাকে বিয়ে করেছে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে, এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, প্রত্যেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। তো এইগুলো তো লুকোনোর কিছু নয়। তাহলে এই জিনিসগুলো নিয়ে তো মানুষ আলোচনা করবে, খুব স্বাভাবিক। এগুলো তো আমরা কোনোভাবেই করতে পারি না যে এগুলো মানুষ ভুলে যাবে। ও যদি আজকে টিনুর মতো মেয়ে আমাদের সোসাইটিতে হয়তো অনেক আছে, কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে নেই, সেজন্য তাদের কথা কিন্তু আমরা কেউ জানতেও পারছি না। আজকে টিনু একটা নতুন জীবন যখন শুরু করলো দিল্লিতে গিয়ে, যখন বললো আমি ফ্ল্যাট নিয়েছি, আমার মনে হয় আমাদের মতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে যেই হোক, পক্ষে বিপক্ষে যেই হোক, আমরা প্রত্যেকে কিন্তু ওকে বলে মানে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি ওকে এটাই বলেছিলাম যে খুব ভালো কাজ করেছে, জীবনের পথে এগিয়ে যা। কারণটা হচ্ছে একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটা ভুল হয়ে গেছে, কিন্তু এখন যদি সে নিজের জীবনটাকে ঘুচোতে পারে, তাহলে এর থেকে ভালো কিছু হয় না। কারণ টিনুর যা ফিউচার তাতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যেভাবে ওর সন্তান মানুষ হচ্ছে ফোনদীপের কাছে, ও মা সম্পর্কে কিছু শিখবে বলে মনে হয় না, ঠিক আছে? মানে মাকেও ভবিষ্যতে দেখবে বা মায়ের খোঁজ খেয়াল রাখবে, ঠিক আছে, সেটা মানে মনে হয় না দেখে। আর টিনুর লাইফে যে কোনো লাইফ পার্টনার আসবে বা ওকে যে বিয়ে করবে, ভালোবেসে বিয়ে করবে বা ওর সঙ্গে যে থাকবে বা ও কোনো লাইফ পার্টনারের সঙ্গে থাকতে পারবে, সেটাও কিন্তু মনে হয় না। তার কারণ এত কিছুর পর কোনো মানে পুরুষ মানুষই চাইবে না এরকম একজন মহিলা যে একজন সন্তানকে ছেড়ে চলে এসেছে, যে প্রথম স্বামীকে ডিভোর্স না দিয়ে এত মানে একটা বিয়ে করে ফেলেছে, এতটা তার আগোছালো জীবন। টিনুর যে পাস্ট যেটা আছে সেটা দেখে কিন্তু কোনো পুরুষ মানুষই বা কেউই ওকে বিয়ে করতে চাইবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওকে একাই থাকতে হবে, এবং একা থাকার জন্য সবথেকে যেটা মেন এবং যেটা মানে প্রধান জিনিস, সেটা হচ্ছে টাকা। এই টাকাই ওকে কিন্তু বাঁচাবে কোনো ভবিষ্যতে কোনো কিছু বিপদ আপদ যে কোনো কিছুর থেকে। টাকা,
টাকার জোর যদি থাকে তাহলে কিন্তু ও খুব সুন্দরভাবে নিজে এগিয়ে যেতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে এবারে দেখলাম ও ট্রেড ফেয়ারে গিয়ে এই যে জিনিসপত্র কেনাকাটা, যে জিনিসগুলো দেখছে স্বভাবতই প্রচুর দাম হয়, সেগুলো কিন্তু ও কিনছে না। এটা একটা ভালো দিক যে জিনিসপত্র কিন্তু ও কিনছে না। ও কিন্তু নিজের জন্য টাকা বা ভবিষ্যতের জন্য টাকা ও কিন্তু সঞ্চয় করার কথা ভাবছে। কিন্তু টিনুর মাকে দেখে সত্যি অবাক লাগে, মানে উনি এখন ওনার যা পোশাকটা হয়েছে, আসলে এই ভিডিওগুলো যেগুলো আসছে সেগুলো তো অনেক আগে শ্যুট হয়ে গেছে, কিন্তু এই যে ড্রেসটা উনি পরেছেন, ঠিক আছে, জিন্স উনি পরতেই পারেন, আবার দিল্লি বা কোনো মেট্রো সিটিতে থাকলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে জিন্স পরতে হবে বা সবসময় তুমি জিন্স কুর্তি বা একটা খুব মডার্ন পোশাক পরতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি একটা কথা বলি, যখন ওই ইসরো, আমরা তো সকলে জানি ওখানে যারা বিজ্ঞানীরা ছিলেন, যারা সায়েন্টিস্টরা ছিলেন, প্রত্যেকে শাড়ি পরে মালায় ফুল গেঁথে এবং তাদের খুব নর্মাল একটা আউটফিট ছিল। তারা কত বড় বড় সায়েন্টিস্ট আপনারা সকলে জানেন। তো সেখানে মানে মানুষের পোশাক আশাক এগুলো না মডার্ন হতে পারে না, ঠিক আছে, মানে এগুলো মানে মডার্ন হলেই মানে মানুষটা মডার্ন হবে সেরকম কিন্তু নয়। মানুষের চিন্তাধারা, মানুষের শিক্ষা দীক্ষা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইগুলোই কিন্তু হচ্ছে মেন, হচ্ছে মানুষের শিক্ষার একটা মেন জিনিস, ঠিক আছে, মানে এর বেশি বা এর কম কিন্তু না। শিক্ষাটা হচ্ছে ভীষণভাবে প্রয়োজন, ওইটা না থাকলে কিন্তু অনেক কিছুই কিন্তু মানে আজকালকার যুগে সত্যি কথা বলতে গেলে খুব প্রবলেম হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু টিনুর মায়ের যে পোশাকটা পরা হয়েছে, টিনুর মায়ের যে স্পেশালি ভেতরের যে একটা উনি টপ পরেছেন, ঠিক আছে, টি শার্টের মতো কিছু একটা পরেছেন যেটা সম্ভবত টিনুর। এবার টিনুর ওটা যেহেতু, তো কালারটা উনি যেটা পরেছেন প্রথম কথা ওনাকে ভালো লাগছে না, এবং ওনার বয়সের সাথে কিন্তু ওই কালারটা যায় না। এটা কিন্তু টিনুর কিন্তু বোঝা উচিত ছিল, ওর মায়ের হয়তো বোঝা উচিত নয়, কারণ তিনি হয়তো আগেকার যুগের, আমি যদি ধরি, হ্যাঁ তিনি হয়তো এখন মডার্ন হওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা কিন্তু টিনুর অবশ্যই বোঝার উচিত ছিল যে আমার মাকে, যে মা যে পোশাকটা পরেছে সেই পোশাকটা কিন্তু মাকে ঠিকঠাক মানাচ্ছে না। জিন্স পরেছেন ওকে, কিন্তু আর ওই টি শার্টটা যদি একটু অন্য কিছু পরতেন বা হয়তো একটা কুর্তি পরতেন খুব সুন্দর লাগতো ওনাকে। যাই হোক, সেটা এখন মনে হয়েছে যে দিল্লি গিয়ে আমি বিশাল মডার্ন হয়ে গেছি, আলট্রা মডার্ন হয়ে গেছি, সেই জন্য হয়তো ওটি পড়েছেন এটা। তো একটাই বলবো যে টিনুর আজকের যে ট্রেড ফেয়ারটা, সেটাতে মনেই হলো যে ওর কাছে এই মুহূর্তে হয়তো ব্লগিং করার মতো পরিস্থিতি নেই, বা ও হয়তো যেভাবে আছে সেখানে ও ব্লগিং করতে পারছে না, এটাই। সেই জন্য পুরনো যে ব্লগগুলো আছে ছোটো ছোটোভাবে ব্লগ, এবং আপনারা যদি দেখেন এই ব্লগটাও কিন্তু ওই বৃন্দাবনের যে ঘুরতে গেছিলো সেরকমই ব্লগ হচ্ছে, মানে একদম এন্ডে কিন্তু এসেও বলছে না যে আমি ব্লগটা শেষ করছি বা আমি এ করছি, ও কিন্তু ব্লগটা মাঝখানে হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে টিনু বৃন্দাবনে গিয়ে, যেটা আমি পরবর্তীকালেও শুনলাম যে ও নাকি বেশ কিছু ক্লিপিংস কোনো একটি বড় ট্রাভেল ব্লগ থেকে কিন্তু মানে সেখান থেকে কপি করেছে, বা পরিষ্কার বলা যায় চুরি করেছে। এটা যদিও করে থাকে তাহলে তো বিশাল অন্যায় করেছে। তার কারণটা হচ্ছে ও যেভাবে মানে শ্যুট করছে, ও যেভাবেই করুক, আজকের ব্লগটা যেভাবে মনে হলো ওই শ্যুট করেছে, কারণ ওর কিন্তু বলতে বলতে শ্যুট করেছে, কথা বলতে বলতে শ্যুট করেছে। তো সেক্ষেত্রেও যেভাবেই করুক ওর ওইটাই বোধহয় দেখালে বেটার হতো, কারণ কোনোভাবে কোনো কিছু থেকে কোনো কিছু কপি করে সেটাকে মানে ইয়ে করা, সেটা কিন্তু ঠিক নয়। আমি কপি করে সেটাকে আমি ভিডিওতে দিয়ে দিলাম, তাহলে মানুষজন কিন্তু বুঝতেই পারবে। কারণ এখন একটা কথা কি জানেন তো, যারা প্রত্যেকে আছে প্রত্যেকে বুঝতে পারে যে হয়তো টিনুর বুদ্ধিটা এতটা অবধি পৌঁছচ্ছে না যে আমাকে অডিয়েন্স দেখছে, সেই অডিয়েন্স আমার এই ভুলটা ধরে ফেলবে, কিন্তু বাকি অডিয়েন্সটা কিন্তু সেই অনেকেই, তার মধ্যে একজন দিদি বোধহয় এই ভুলটা ধরে ফেলেছিলেন যে হ্যাঁ ও অমুক ব্লগ থেকে, এবং মিউজিকটাও আমি দেখলাম পুরো কিন্তু পুরো মিউজিকটাও কিন্তু তো বোঝাই যাচ্ছে যে টিনু কিন্তু সেখান থেকে ওটা কপি করেছিল। আমি জানি না ওটা কপি করার কি প্রয়োজন ছিল, ওটা কপি করা ছাড়াও কিন্তু ওর ব্লগটা যথেষ্টই ভালো ছিল। যাই হোক, এখন ওর মনে হয়েছে সেটা কপি করলে বেটার হবে, সেই জন্য। তবে এখনও দেখছি একটু ট্রাভেল ব্লগ বা এই ধরনের ইনফরমেটিভ যে ব্লগগুলো আছে সেগুলোর প্রতি একটুখানি বেশি মনোনিবেশ করছে, তাও একদিকে ভালোরই লক্ষণ এটা, কারণ ওর কাছে সত্যি কথা বলতে কন্টেন্ট তো কিছু নেই। এবার ধরুন দিল্লির ফ্ল্যাট ছেড়ে ও যদি আবার ওয়েস্ট বেঙ্গলে চলে যায়, সেখানে তো ওর কাছে কন্টেন্ট আরও অভাব হবে। তো সেক্ষেত্রে কিভাবে ও ব্লগ কন্টিনিউ করবে সেটা ওরই ব্যাপার। কিন্তু একটাই বলবো যে আজকের যে ওর ব্লগটা ছিল সেটা অনেক আগে শ্যুট করা ছিল, এটা একটা বাসি ব্লগ ছিল, সেটা আমার কমেন্ট সেকশনেও অনেকে কমেন্টস করেছেন। ওর কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে, দেখলাম খুব ভালো লাগলো কমেন্টসটা, উনি একটা খুব সুন্দর কমেন্টস করেছেন যে তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে গিয়ে তুমি এবং তোর হাজব্যান্ড মিলে, মানে ফোনদীপ মিলে তোমার ছেলেকে মানুষ করো, পড়াশোনার প্রতি, মানে ছেলের পড়াশোনার প্রতি মন দাও, এরকম একটা কমেন্টস করেছেন। সত্যি এরকমও মানুষজন আছেন, এরকমও ভিউয়ার্স আছেন যারা টিনুর ভালো চান,
মানে প্রকৃতপক্ষে টিনুর ভালো কারা চায় সেটাও দেখতে হবে। এই যে কমেন্টসটা করছেন না, ইনি কিন্তু সত্যি টিনুর ভালো চান। কারণ আমরা প্রত্যেকে জানি যে টিনুর কিন্তু এই মুহূর্তে একটা মানে একটা সংসার দরকার। একটা সংসার যদিও পায় বা একটা সংসার ও ছেলের কাছে যদিও ফেরত যায়, এটার থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু ফোনদীপের ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি, ফোনদীপও যেমন একগুয়ে, প্লাস অবশ্য ওটা ওর কারণও আছে, কারণ ও যেগুলো ফেস করেছে, ঠিক আছে, বিনা কারণে ওর উপর ফলস কেস দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, কিন্তু তারপরও কোথাও না কোথাও এটাকে যদি ভুল ভেবেও যদি এ করতে পারতো, কিন্তু সেটা ওদেরকে দুজনকে এখন দেখে মনে হচ্ছে না যে এখনও এটা কোনোভাবে পসিবল। যদিও জানি না, আমরা ভবিষ্যৎ কেউ জানি না, আমরা প্রত্যেকেই চাইবো যে ওরা এক হয়ে যাক, ঠিক আছে, কারণ না কোথাও টিনু এইভাবে কতদিন আর এই আজ দিল্লি তো কাল ওখানে মানে ঘুরে বেড়াবে, আর টিনুর মাই বা ওকে কতটা সাপোর্ট করবে। কারণ সত্যি কথা বলতে কি, আজকে টিনুর টাকা পয়সা আছে বলেই কিন্তু ওর মা ওকে এতটা সাপোর্ট করছে বাই করছে, না হলে মানে আজ থেকে 10 বছর পরে যে টিনুর কি হবে সেটা কিন্তু টিনু নিজেও জানে না। আর যেহেতু আমি যেটা আগেই বললাম যে একটা ওর পক্ষে একটা ফ্যামিলি খুঁজে পাওয়া বা ওর সেকেন্ড না থার্ড ম্যারেজ যাই হোক, সেটা হওয়া খুবই ডিফিকাল্ট এই মুহূর্তেও। কেননা এক তো ডিভোর্স তো পাবে না, ফোনদীপের থেকে তো বোধহয় গয়না ফেরত হবে এরকম একটা কিছু কন্ডিশনও দিয়েছে, ঠিক আছে, যার জন্য ডিভোর্স হবে না। এখন একটাই হতে পারে আমাদের দেশের মহামান্য বিচারপতি, কারণ আমাদের দেশে না কোনো কিছু মানে কোর্ট কখনো চায় না যে দুটো মানুষ আলাদা হয়ে যাক। তারা যদি এদেরকে মিলিয়ে দিতে পারেন তাহলে এর থেকে ভালো কিছু হয় না। হতেই পারে মানুষের মন হয়তো পরিবর্তন হবে, সব কিছু পরিবর্তন হয়ে আবার একটা অন্য রকম কিছু হবে, এটাও আমরা ভাবতে পারি। তবে আজকের ওর যে ব্লগটা ছিল সেটা পুরোপুরি একটা ট্রাভেল ব্লগ ছিল, সেটা মানে ট্রাভেল ব্লগের মতোই একটা দেখানো হয়েছে। ওর মা মেলাতে গেছে, ওর মায়ের পোশাকটা যথেষ্ট বেমানান ছিল, কারণ মেলাতে ওর মায়ের বয়সেও আরও প্রচুর মানুষ গেছিলেন, তার পোশাকটা দেখেই বোঝা যায় দিল্লিতে থাকতে হলে সবসময় জিন্স পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অনেক নর্মাল পোশাকেও কিন্তু বলে না যে বয়সের যেটা সুন্দর, খুব সুন্দর লাগে মানুষকে। আর ওখানে গিয়ে দেখলাম আরেকটা ওই করাচি হালুয়া টাইপের ও জিনিসটা বলছে, ওখানে কি বাদাম চাক বা এই ধরনের কিছু ও বুঝতে পারছে না, মোরব্বা, হ্যাঁ মোরব্বা, ঠিক আছে, মোরব্বার যে প্রোনাউন্সিয়েশনটা আমার মনে হয় টিনু যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে তো এই প্রোনাউন্সিয়েশনগুলো ওর একটুখানি খেয়াল রাখা উচিত বলার সময়, মুরব্বা না এরম কিছু একটা বলেছে। কারণ আর একটা কথায় ওখানে কি বা ভাই বা মানে দিল্লিওয়ালো কি ভাষা একদম পুরো অ্যাবজর্ব করে নিচ্ছে ও, কিন্তু দিল্লিওয়ালো কি ভাষা অ্যাবজর্ব করলে হবে না, দিল্লিওয়ালোর মতো হওয়ার জন্য শুধুমাত্র জিন্স টপ পরলে হবে না, আরও দিল্লিওয়ালের মতো হওয়ার জন্য কিন্তু নিজের মিথ্যে কথাটাও একটু কমাতে হবে, একটু বুদ্ধিমত্তার পরিচয়ও দিতে হবে, একটু নর্মাল যে লাইফ, ঠিক আছে, ওখানকার নর্মাল লাইফ এবং অবশ্যই নিজের ভালোটা বুঝতে হবে। তবে এখন মনে হচ্ছে একটু উন্নত, একটু মানে জানি না ও এখন ওয়েস্ট বেঙ্গলে ফিরে এসছে কিনা, তবে একটু বোধহয় উন্নত হওয়ার ও নিজেকে চেষ্টা করছে, অন্যভাবে চেষ্টা করছে, সেটা ব্লগ দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এবারে সুখবরটা আমি জানি না ও কেন বলেছিল, এটা কি কোনো বলার দরকার ছিল সুখবরটা? মানে কোনো কিছু সুখবর যেখানে ও দেবে না, ও নিজেই জানে না সুখবর। আর মালপত্র কি হলো, এই দুটো এখন বিগ কোশ্চেন রয়ে গেল। ওর মালপত্রের হদিশ কোথায় গেল, মানে মালপত্র এখন কোথায়, বা সুখবরটাই বা কোথায়? দুটোই কি হাওয়া হয়ে গেল? যেমন ঠাম্মি হাওয়া হয়ে গেল, কাকু আরও ঠাম্মি দাদু সব হাওয়া হয়ে গেল, এগুলো কি সব হাওয়া হয়ে গেল? যাই হোক, ভবিষ্যতে তো পরবর্তীকালে আমরা ওর ব্লগে দেখতেই পাবো কি হচ্ছে না হচ্ছে, তাই না? তো চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর অবশ্য করে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল। যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা করবো নেক্সট ভিডিও, বাই।